আজকে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি, এমন একটি সহজ সুস্বাদু এবং কম খরচের রেসিপি যা বাড়িতে থাকা সাধারণ ভাতের চাল দিয়েই তৈরি করা যায়। অনেক সময় বাসমতি চাল না থাকলেও মন চায় একটু স্পেশাল কিছু খেতে, তখন এই ঘরোয়া ডিম পোলাও হতে পারে কিন্তু একদম পারফেক্ট রান্না। গরম ভাতের সুস্বাদু হালকা হালকা মশলার স্বাদ আর ডিমের নরম স্বাদ সব মিলিয়ে এই পোলাও এমন একটি খাবার যা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। দুপুরে হোক বা রাতের ডিনারে সব সময় কিন্তু এটা খাওয়ার জন্য পারফেক্ট একটা সময়। কিভাবে খুব সহজে সাধারণ চাল দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে ডিম পোলাও বানানো যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বড় সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন। আর এখানে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। দুটো বড় সাইজের নিয়েছি টমেটো কুচি। ফোড়নে দেবার জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর দেবো কিছুটা পরিমাণে গরম মশলা। যেহেতু ডিম পোলাও বানাবো তাই ডিমটাকে কিন্তু আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এতে করে কিন্তু গ্যাসটা অনেকটাই সাশ্রয় হয়। গরম জলটাকে ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে 2-3 মিনিট ডুবিয়ে রেখে ডিমগুলোকে ছাড়ালে খুব সহজেই কিন্তু ডিমের খোলাগুলো উঠে আসে। এই পদ্ধতিটা কিন্তু তোমরা ফলো করতে পারো। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে প্রতিটা ডিমকে এইভাবে ফুটো ফুটো করে দেব। তারপরে ওপর থেকে কিছুটা পরিমাণে দিয়ে দেব লবণ আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে ডিমের মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব দিক থেকে নুন হলুদটা গায়ে মিশে যায়। কড়াইতে এবারে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম তেল। তেলটা হালকা গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো এবারে কেটে রাখা আলুগুলো। আর এই পোলাওটা রান্না করার জন্য আলুগুলোর সাইজগুলো কিন্তু একটু বড় বড়ই রাখতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। ওপর থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম নুন। আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে চাপা দিয়ে এবার লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা যত লাল লাল করে ভাজা যাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এদিকে গ্রাইন্ডারে আমি একটা আদা আর রসুনের সুন্দর একটা পেস্ট রেডি করে ফেলবো। আলুগুলো দেখো একটা সাইড খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে, অপর সাইডটাকে আবার উল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে ভাজলে আলুটা কিন্তু অনেকটাই আগে থেকে সিদ্ধ হয়ে যায়। চারিদিকটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার একটা ছাঁকুনির সাহায্যে তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিতে হবে। আর যেহেতু আজকে ডিম পোলাও বানাবো, আজকের পোলাও রান্নাটা বানাবো প্রেশার কুকারে, খুবই কিন্তু কম সময়ে আর কম খরচে আজকের পোলাওটা বানিয়ে দেখাবো। নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এগুলোকে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে চারি সাইডটায়। চালটাকে আমি বেশ আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি আর চালটাকে কিন্তু আমি 4 থেকে 5 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখো চালের জলটা কিন্তু একেবারে ঝকঝক করছে। এই রকম পর্যায়ে চালটাকে ধুয়ে নিতে হবে আর আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। ডিমগুলোও কিন্তু চারি সাইডটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ছাঁকুনির সাহায্যে ডিমগুলোকে তুলে নিতে হবে। আজকাল গ্যাসের যেহেতু প্রচুর দাম বা গ্যাস কিন্তু আমরা সময় মতো পাচ্ছি না, তাই আজকের রেসিপিটা তোমাদেরকে প্রেশার কুকারে বানিয়ে দেখাবো কিভাবে 10 মিনিটের মধ্যেই একটা রেসিপি চটজলদি বানিয়ে ফেলা যায়। প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। সবগুলো কিন্তু তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটা গন্ধ বের হয়ে আসা পর্যন্ত 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। কেটে রাখা পেঁয়াজগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। হালকা বাদামি রঙের যখন পেঁয়াজগুলো হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে তেলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে রেসিপিটা বানালে যেমন খরচও কম হয় তেমনি কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায়। হাতে খুব কম সময় থাকলে এই রেসিপিটা কিন্তু তোমরা একবার বানিয়ে দেখতে পারো। 2 চামচের মতো এখানে টক দই ব্যবহার করলাম। পোলাও হোক বিরিয়ানি হোক যে কোনো রান্নায় কিন্তু টক দই ব্যবহার করলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। কেটে রাখা দুটো টমেটো এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম মিনিট খানেকের মতো। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। সুন্দরভাবে কষাতে থাকবো মিনিট 2-এর মতো। দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার সেই চালগুলো জল ঝরিয়ে এই কুকারের মধ্যে দিয়ে দিতে হবে।
খুব বেশি সময় লাগে না, আর খুব কমই খরচেই আজকের এই রেসিপিটা কিন্তু বানানো যায়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে। আমরা বাচ্চাদের টিফিনে হোক বা আমরা যখন কোথাও অনেকক্ষণ সময় পর্যন্ত যাই, এই খাবারটাও কিন্তু বাড়িতে বানিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। আমি এখানে ক্যাপসিকাম ফ্রিজে স্টোরেজ করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা ক্যাপসিকাম এই ভাতের মধ্যে দিয়ে দিলাম। বাজারে যখন ক্যাপসিকামের দাম কম থাকে তখন কিন্তু ক্যাপসিকামগুলোকেও কিনে ভালো করে ধুয়ে তেলের মধ্যে অর্ধেকটা ভেজে ফ্রিজে কিন্তু সারা বছর স্টোরেজ করে রাখতে পারা যায়। এই পদ্ধতিটা কিন্তু তোমরা ফলো করতে পারো। আর যে কোনো রান্নায় দিলে খাবারের স্বাদ কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ, আর দিয়ে দিলাম সেই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এখানে কিন্তু আজকে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আজকের পুরো রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম। এরপরে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। আর যখনই পোলাও রান্না করবে তখনই কিন্তু এখানে পোলাওয়ের জন্য ফুটন্ত গরম জল ব্যবহার করতে হবে। আর এই জলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর চালের ওপরে যতটা চাল তার ডবল কিন্তু জল দিতে হবে। এখানে আমি 500 গ্রাম পরিমাণ চাল নিয়েছিলাম, তাই এখানে 1 লিটার পরিমাণ জল দিতে হবে। পরিমাণটা ঠিকঠাক রাখলে তাহলে কিন্তু রান্নাটাও খুব সুন্দর হবে। যেহেতু কুকারে রান্না করছি তাই কিন্তু জলের পরিমাণটা অবশ্যই ঠিকঠাক রাখতে হবে। এরপরে ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যার যেমন চালের মাপ সে কিন্তু সেরকম লবণ ব্যবহার করতে হবে। 500 গ্রাম চালের জন্য এখানে কিন্তু 1.5 চামচ নুন যথেষ্ট। এই সময় কিন্তু ফুটতে দেওয়ার জন্য ওয়েট করতে হবে। কোনো রকমভাবেই কিন্তু কুকারের চাপাটা লাগিয়ে দেওয়া যাবে না। যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখন ওপর থেকে একটুখানি চিনি দিয়ে দিতে হবে। যেহেতু আমি এখানে টক দই টমেটো ব্যবহার করেছি তাই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি ব্যবহার করতে হবে। আর 1/2 চামচ দিয়ে দিলাম গোটা গরম মশলা গুঁড়ো। আর কিছু উপকরণ লাগবে না। এটাকে ভালো করে নাড়িয়ে নিচ থেকে উপর পর্যন্ত ভালোভাবে 2-3 বার নাড়িয়ে চাপা দিয়ে 3 থেকে 4টে সিটি মারলেই কিন্তু আজকের এই সুন্দর পোলাও রেসিপিটা ঝটপটভাবে তৈরি হয়ে যাবে। আর এতটাই সুন্দর, এতটাই টেস্টি হয়েছিল যে বাড়িতে না বানালে তোমরা বুঝতেই পারবে না যে এর স্বাদ এত ভালো হয়। দেখো কুকারের চাপাটা খুললাম আর ওপর থেকে ভাতগুলো দেখো একেবারে ঝরঝরে, আর প্রতিটা ভাত কিন্তু একটার সঙ্গে একটা লেগে নেই। প্রতিটা ভাতই কিন্তু ঝরঝরে, মনে হবে না এটা কুকারে রাখা রান্না করা। 1 চামচ ঘি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। এখানে একটা পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে কুকার থেকে ভাতগুলো এইভাবে ঢেলে নিতে হবে। তারপরে একটা সুন্দর প্লেটে পরিবেশন করতে হবে। আজকের রেসিপিটা আমি দুপুরের জন্য বানিয়েছিলাম। তোমরা কিন্তু এটা দুপুরে হোক বা রাতের ডিনারে হোক যে কোনো সময়ের জন্য এটা বানিয়ে ফেলতে পারো। আর এটা খেতে এক্কেবারে স্বাদ রেস্টুরেন্টের স্টাইলের মতো। খুব বেশি সময় না লাগলেও এটা কিন্তু খেতে আরও কম সময় লাগবে। এতটাই স্বাদ হয়েছিল যে ঝটপট নিমেষের মধ্যে তোমরা খেয়ে ফেলতে পারবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব